৳১০ দিব তোকে টাচ করবে। বিপদ আমার অনেক এসেছে, অনেক আসবে। কিন্তু আমি পিছুপা হব না। সময়ের অবহেলা আর কাজের সীমিত সুযোগ। তৃতীয় লিঙ্গের লাবণ্যের জীবন একসময় আটকে ছিল কষ্টের অন্ধকারে। ভিক্ষাবৃত্তি আর চাঁদাবাজি ছিল তার বেঁচে থাকার একমাত্র উপায়। সমাজের চোখে ছিলেন তিনি ভিন্ন, অবহেলিত। বাজারে চাঁদা তোলার জন্য একসময় পরিচিত মুখ ছিল লাবণ্য, কিন্তু সময় বদলায় আর সেই সাথে বদলে যায় মানুষের জীবনও। আজ লাবণ্য আর আগের সেই মানুষটি নেই। নিজের সাহস আর পরিশ্রমকে পুঁজি করে এখন তিনি চালাচ্ছেন একটি ছোট্ট চায়ের দোকান। স্বপ্ন দেখছেন নিজের পায়ে দাঁড়ানোর। এলাকাবাসী বলেন, ছেলে হোক মেয়ে হোক, নিজের কর্ম নিজে করে খাচ্ছে হালাল পথে, এর চেয়ে বড় কিছু হতে পারে না। অনেকে বলেন ওনার ব্যবহার খুব ভালো। আগে এলাকায় ঘুরে ঘুরে চাঁদা তুলে খেত, এখন ব্যবসা করে খায়। এটা আমাদের কাছে খুব ভালো লাগে। যারা তৃতীয় লিঙ্গর যে গোষ্ঠীটা আছে, এরা যদি সবাই চিন্তা ভাবনা ওনার মতো রাখে, যে না আমিও পরিবর্তন হব, আমিও খেটে খাবো, আমি সমাজে 10 জন যেভাবে কর্ম করে খায় সেভাবে আমিও খাবো, আমি কেন মানুষের কাছে হাত পাতবো? তৃতীয় লিঙ্গ হোক বা মেয়ে হোক, নিজের কর্ম করে খাওয়াটা হচ্ছে সবচাইতে বেশি উত্তম। অবৈধ কিছু না করে একটা হালাল পথে ব্যবসা করে যে খাচ্ছে, এটাই অনেকটাই আর কি বড় বিষয় আর কি। সমাজসেবার আর্থিক সহায়তা আর কিছু মানবিক হাত লাবণ্যের জীবনে এনে দিয়েছে নতুন আলো। এই গল্প শুধু একজন লাবণ্যের নয়, এটি ঘুরে দাঁড়ানোর গল্প, সম্ভাবনার গল্প। লাবণ্যমণি বলেন, আগে আমার কাজ ছিল চাঁদা তোলা, বিয়ে বাড়িতে নাচা, নতুন বাচ্চা নাচানো, এগুলো আমাদের কাজ। যেটা কাজ সেটা তো করে খেতে হবে। মানুষের কাছ থেকে 10 টাকা চেয়ে নেওয়া সহজ না। সবাই একভাবে টাকা দেয় না। কেউ ভালো কথা বলে দেয়, আবার কেউ বলে টাকা দিব কিন্তু তোকে একটু টাচ করব, যেখানে মন চায় সেখানে। যাই করুক আমাদের মেনে নিতে হয়। এখন সমাজসেবা থেকে ট্রেনিংয়ে গিয়ে জানলাম, কোনো হিজড়া যদি চাঁদা তোলা বাদ দেয় তাহলে 50,000 টাকা দিবে। সেখান থেকে আমার শুরু। আজ আমি এখানে। আমি লাবণ্য, আমি দেখিয়ে দিতে চাই আমিও পারি। বিপদ আসবেই, কিন্তু আমি কখনো পিছপা হব না। কারণ আমাদের তো কোনো জায়গায় কোনো কর্মস্থান নেই। আর একটা মানুষের কাছে কিন্তু ৳১০ চেয়ে নেওয়া অত সহজ না। সবাই কিন্তু একভাবে টাকাটা দেয় না। কেউ দেখা যাচ্ছে ভালো কথা বলে দেয়, কেউ খারাপ কথা বলে দেয়, কেউ আছে শরীরে টাচ করে দেয়। ৳১০ দিব তোকে টাচ করবে। এটা আমাদের কাজ। যেটা কর্ম সেটাকে করে খেতেই হবে। মানুষ তো আমরা। যে এক কথায় দুই কথায় শুনতে পারলাম যে কথায় কথায় যে কোনো হিজড়া যদি ভিক্ষাবৃত্তির থেকে বের হয়ে আসে, তাহলে তার জন্য ৳৫০,০০০ রাখা আছে। যে সে নিয়ে কালেকশন ছেড়ে কর্ম করে খেতে পারবে এককালীনের জন্য। কোনো কিস্তি বা লোন হ্যান-ত্যান এসব কোনো কিছুই। আমরা পারবো না এমন কোনো কাজ নেই। আমি যদি বলি লাবণ্য আমি শত বাধা বিপত্তি পার করে এখানে এসেছি, আমি পারবো, আমি পেরে দেখাবো, তাহলে আমি অবশ্যই পারবো। সমাজের পিছিয়ে পড়া অবহেলিত জনগোষ্ঠীকে মূল ধারায় ফিরিয়ে আনতে দরকার সম্মিলিত উদ্যোগ, সরকারি বেসরকারি সহায়তা আর মানবিক মূল্যবোধ। এই পরিবর্তনের চাবিকাঠি সময় এখন এগিয়ে আসার, মানুষের পাশে দাঁড়ানোর। দিলরুবা খান, ন্যাশনাল ডেস্ক, সোনালী নিউজ।